তো এই ম্যাচে দেখেন, এই ম্যাচে আমরা ক্লক টাওয়ার থেকে চলে আসছি ফ্যাক্টরিতে। তারপর আমরা এদিকে ক্লক টাওয়ার কোনো এনিমি ছিল না, তার জন্য এদিকে এসে পড়েছি। তো সামনে একটা এনিমি ছিল, তার জন্য আমি ফার্স্টে ফায়ার করতে পারতাম, বাট ফায়ার করি নাই, কারণ অনেক লং রেঞ্জে ছিল, নাও মরতে পারতো এনিমিটা। তো আমার টিমমেট যেহেতু চলে গেছে, আমিও চলে যেতেছি। আমি সাইড দিয়ে ঢুকে দেখি আমার ম্যানকে কে যেন ফায়ার দিতে আসছে। তারপরে আমি এখান দিয়ে যে M249 দিয়ে বসে একটা হেডশট মেরে দিয়েছি। তারপরে এই প্লেয়ারটাকে আমরা নক করে দিলাম, আমি নক করে ক্লিয়ার করে দিলাম। তারপর আমরা একটু সামনের দিকে এসে পড়ি। সামনের দিকে দেখি যে একটা প্লেয়ার, সে পিক দিতে আসে না, সে পিক না দেওয়ার কারণে আমি এই গাড়িটা নিয়ে তার কাছে সোজা চলে যাই। তো চলে যাওয়ার পর দেখেন এই ম্যানটাকে আমি উড়িয়ে দিয়ে আমি টোকাচ্ছি এনিমিটাকে। তারপরে তাকে অবশেষে ডাউন করে দিলাম। ডাউন করে দেওয়ার পরে আমরা একটু এই সাইডে আমি উডপ্যাকেটটা নিচ্ছি, দেখি পরে কম হয়ে যায়। তো এই ম্যানটা পিক দিয়ে দেখি আবার এদিকে কোনো এনিমি আছে। তারপর গাড়ি নিয়ে দেখি ওই সাইডে একটা এনিমি আছে আর পিছনে। তো আমার পিছনের এনিমিটাকে আমি ধরার জন্য আমি এখানে বসে রয়েছি। এটা একটু কাছে আসলে মেরে দিব। আমি হালকা পাতলা একটু ড্যামেজ দিছি। পরে আমার আইরিশ ক্যারেক্টারটা আসার পরে ভাবলাম যে আইরিশ ক্যারেক্টারটা লাগিয়ে দিই, কারণ সে কিন্তু পিক দিচ্ছে। আমি আইরিশ ক্যারেক্টার লাগানোর পরে হালকা কিছু দেওয়ার পর সে ড্যামেজের সাথে বের হয়ে গেল। তারপর আমি তাকে ডাউন করে নিলাম। দেখি আমার এখানে তারপরে ইস্তেক ভাইও, আমার শোন ভাই, সেও ডাউন হয়ে গেল। তো ডাউন হওয়ার পর আমি সামনে দেখি আমার ম্যান, আমি মনে হয়েছি এটাকে মারবো, দেখি আমার আসিফ ভাই সে কিলটা মেরে দিছে। কিল মারছে কি, সে কিল এটা করে নিছে আর কি। দেখি আসিফ ভাই কেউ মেরে দিছে। তারপর আমি এখানে 3 নাম্বার ভাইটাকে রিভাইভ দেওয়ার পরে সামনের প্লেয়ারটাকে মারার জন্য আমি এখানে উপরে উঠছিলাম, বাট এনিমিটাকে দেখতে পারছি না। তার জন্য এখানে গাড়িটা নিয়ে চলে যাচ্ছি আমার ম্যানগুলোকে রিভাইভ দেওয়ার জন্য, কারণ আমার কাছে টোকেন নেই। আমি এখান দিয়ে টোকেনটা কালেক্ট করে আমি এই সাইডে চলে আসছি। চলে আসার পরে আমরা এখন সোজা মুভ করব কোচিনগের দিকে। তো আমরা গাড়ি বাবা হয়ে গেলাম আজকে। গাড়ি বাবা হওয়ার পরে আমরা কিন্তু সামনে যে টাকা আছে এটাকে আমরা কালেক্ট করলাম। কালেক্ট করার পরে আমি মনে করছিলাম ওই সাইডে যে রিয়েক্ট দেব, বাট এখানে দেখি কোচিনগে ওই এনিমি মেবি নাই। আর এই বেন্ডিং মেশিনটাও অনেক কাছে, তার জন্য আমি এখানে আমার প্লেয়ারকে রিয়েক্ট দেওয়ার জন্য এই যে সামনে একটা আছে আপনার টোকেন, এখানে আমি কালেক্ট করে নিলাম। কালেক্ট করার পরে দেখি এখানে প্লেয়ার, আমি আইরিশ ক্যারেক্টার হেডার তারপরে আমার প্লেয়ারকে আমি রিভাইভ দিয়ে দিব। আমি আমাদের 1 নাম্বার আসিফ ভাইকে রিভাইভ দিয়ে দিলাম। রিভাইভ দেওয়ার পর এই জামা দিয়ে দেখি গ্লুয়ালের জন্য বাইর হওয়া যাচ্ছে, তার জন্য আমি এই সাইড দিয়ে আসে তার থেকে হালকা পাতলা একটু লুটপাট করে এখন আমরা আবার রিভাইভ দিব একটা প্লেয়ারকে। তো আমি আমাদের শোন ভাইকে রিভাইভ দিয়ে দিলাম। রিভাইভ দেওয়ার পরে আমরা আস্তে আস্তে জুনের দিকে মুভ করতেছি। মুভ করার সময় এইদিকে দেখি একটা প্লেয়ার করতেছে, তোমার সাইবার এয়ার ড্রপ লুট করতেছে। তারপরে এখান দিয়ে আমি প্লেয়ারটাকে ক্লিয়ার দেওয়ার জন্য এই সাইডে চলে যাচ্ছি। তোমরা আবার জোরে মুভ করতেছি। প্লেয়ারটাকে আমরা ক্লিয়ার দিয়ে আমরা এখন চলে যাবো এর দিকে, পিকের দিকে। পিকে একটা এই ডান সাইডে টোকেনের আছে, টোকেনটা খেয়ে পিকে আরেকটা টোকেন আমার ক্লিয়ার অবস্থা একদম খারাপ। এবার আমি এই টোকেনটা কালেক্ট করে নেওয়ার পরে আমি সামনে মুভ করতেছিলাম। তারপরে পিক
বাইকে যাওয়ার পরে সোজা একটা দেখে এনিমি, তাই আমি ভাবছি তাড়াতাড়ি একটু ওখানটা কালেক্ট করে নেই। কালেক্ট করার পরে এখান থেকে বাইকে যাবো, বাট ওখানটা কালেক্ট করার পরে দেখি এই প্লেয়ারটা ডান দিকে এসে পড়ছে। এই প্লেয়ারটা আসার পরে তার হাতে আসলো MP40, জানি যে ড্যামেজের পরে সে আমার পুরো পাড়া লাগানোর অবস্থা। এমনকি সেভেন দিয়ে মেরে দিয়েছি। তারপরে দেখি তার টিমমেটটাও আমাকে ফায়ার দিতেছে। তারপরে আমি ওই প্লেয়ারটাকে ক্লিয়ার দিয়ে দিই। তারপর দিয়ে আমরা আবার চলে যাব গাড়ির কাছে। গাড়িটা নিয়ে আমরা এখন চলে যাব, আপনারা দেখতে থাকেন। আমি একটু রিপেয়ার কিট মেরে নেই, বিকজ আমার যে বেস্ট আছে সেই বেস্ট পুরাই ফাটাই ফেলছে। তারপরে আমি এখানে আমার দুইটা প্লেয়ারকে 2 নম্বরে সোহন ভাই আর ইয়েতে রিভাইভ দিয়ে দেই, বাট এখানে রিভাইভ হচ্ছে না, কারণ যে আইকনটা ছিল সেটা আপনার দেখা যাচ্ছে না। না দেখার কারণে এখানে আমি আবার জুনে মুভ করতেছিলাম। তারপরে দেখি এদিকে কোনো প্লেয়ার আসেনি, দেখি সামনে এই যে প্যাক করে রাখছে। ফার্স্টে মনে করছিলাম একটা প্লেয়ার, তারপরে একটা ভাঙার পরে দেখি ভাই বিশ্বাস করে যে একটা লাইক মারছিল, বাট কি একটা মার দেবে, এই মাইরটা ছিল সামনে দুইটা আমার স্পিড ফাটাই দিতেছে সেটি। তারপরে আমি একটু ঘুরে পেঁচাই, দেখেন আপনারা ঘুরে পেঁচে হালকা একটু ডাক্তার করে ড্যামেজ করে এটা এদিকে আসে পড়তেছে। তো তার জন্য আমরা মারি দেবো। এইখানে একটা নক, তারপর তো ওয়ান টেপ মেরে দিছি। ওয়ান টেপ মারার পরে আমরা এদিকে গাড়িটা খুঁজতেছিলাম, বাট গাড়ি চলে গেছে আমাদের জুনের ভিতরে। তার জন্য আর গাড়িটা নিলাম না, কারণ জুন অনেক স্পিড হাঁটতেছে। তারপরে আমরা এদিকে মুভ করতেছিলাম জুনের দিকে। তো আমরা এদিকে দেখি একটা প্লেয়ার এখানে সামনে আছে, তো তাকে আমি একটু ড্যামেজ দিয়ে দিই, বাট ড্যামেজ দিয়ে মানে আমার লোকেশন পেয়ে এনিমি মনস্টারটা গেল, এনিমিটা এদিকে এসে পড়ে। তারপরে আমি দেখি বাড়ি খেয়ে গেছে, তার জন্য আমি তার মনস্টারটাকে উড়ে পেলি, কারণ লাস্ট পর্যন্ত আমার ভুইয়াটা নিতে হবে। তো আমি ওর সাথে এখন যাইতেছি, কারণ সে আমি যদি এখন এটা থেকে নেমে যাই, কারণ অনেক জায়গা দিয়ে অনেক গাড়ি আছে, তার জন্য আমি আর নামি নাই, কারণ গাড়ি থেকে যদি নেমে যাই দেখি পরে আমি বুয়েটা মিস দিব, তার জন্য আমি গাড়ির ভিতরেই বসে রয়েছি। ভাই এই হালায় করছে কি, এই দেখেন একটু হলেই জুনের দিকে চলে যায়। ভাই এই জিনিসটার জন্য আমি এই গাড়ির ভিতরে আর আমি পরে মনে করছি আমি এখান থেকে নেমে যাবো, বাট বুয়াটা মিস হয়ে যাবো। আমার টিমমেটগুলো বলতেছে, আমার টিমমেট কিন্তু এগুলো ডিসকোয়ার্ডের ভিতরে কানেক্ট আছে, তার জন্য হয়েছে আর কি, এখানে কথাগুলো আসতেছে। আর আমি মাইকও একদম অফ করে রাখছি। আর এখানে দেখি এই আর বোধহয় আমারে জুনের ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করতেছে। দেখেন এবার এনে একটা এনিমি আপনার একটা এনিমির মনস্টারটা ফাটাই দিছে। ফাটাই দেওয়ার পরে এখানে আপনারা দেখেন তার উপর আরেকটা মনস্টার এসে পড়ছে। ভাই একবারেই ফাটাইয়া ফেলছে এরে। দেখেন গাইস এই হালার প্রতি আমার একটু পর পরে জুনের বাইরে ঢুকেছে। আমি মানে কি করবো, আমি আগে অবস্থা খারাপ। তারপরে তারে দেখি আবার করে দিছে আমার এই যে এনিমিটা মনস্টারটাকে, সে এখান দিয়ে তাকে মেরে দিয়েছে। তারপরে দেখি একটাই প্লেয়ার আছে, আমি গাড়িটা ফুটে তার হালকা একটু ড্যামেজ দিয়ে দিলাম। তারপরে আমার কাছে আইরিশ ক্যারেক্টার ছিল, আইরিশ ক্যারেক্টার লাগাইয়া তার মায়েরা বুয়ে। তো আজকের ভিডিও এত এই পর্যন্তই। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আরেকটা কথা, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না ভাই, আমার 71টা সাবস্ক্রাইবার থেকে একটা সাবস্ক্রাইবার করতেছে না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।